পাহাড়ে গজমামর এক সময়ের দাপটে নেতা বিমল গুরুংকে সাথে নিয়ে জলপাইগুড়ি জেলার মালবাজারের রথখোলার মাঠে লোকসভা ভোটের জন্য বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের হয়ে জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর এই মঞ্চে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করে চমক সৃষ্টি করলেন নাগরাকাটা বিধানসভার তৃণমূল নেতা অমরনাথ ঝা, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত লুইস কুজুর এবং কংগ্রেস নেতা মানিক ঘোষ। এদিন অবশ্য নির্দিষ্ট সময়ের বেশ কিছু পরে বেলা ৩টে নাগাদ বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি প্রথমেই কটাক্ষের সাথে বলেন, কিছুদিন আগে মালবাজারে পিসিমা এসেছিলেন, গোটা মাঠ ফাঁকা ছিল, যে কারণে মালবাজারবাসীদের ধন্যবাদ জানাই। এরপর তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন বিভিন্ন প্রকল্পে রাজ্যে টাকা পাঠিয়েছিলেন, কিন্তু এখানকার মানুষ সেই সুবিধে পাননি, কারণ চোর তৃণমূল কংগ্রেস সেই সুবিধে মানুষকে পেতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের অঘোষিত নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, তোলাবাজ ভাইপো উত্তরবঙ্গ আলাদা নয় বলেছিলেন, কিন্তু উত্তরবঙ্গে এতদিন উন্নতি হয়নি। এখানে এইমসের জন্য জায়গা চেয়েছিল কেন্দ্র, কিন্তু তারা দেয়নি। গোটা অরণ্যে এত জঙ্গল ছিল যে তৃণমূল গাছ কেটে কেটে পাচার করেছে বলে অভিযোগের সঙ্গে বলেন তিনি। ওদিকে আবার চন্দন গাছ পাচার করতে গিয়ে এক তৃণমূল ব্লক সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি চা শ্রমিকদের পাট্টা দেওয়া প্রসঙ্গে বলেন, ভোটের সময় পাট্টা দেওয়া হচ্ছে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে চা শ্রমিকদের 1 মাসের মধ্যে ওনারশিপ মিলবে জমির বলে জানান তিনি। চা বাগানের ঘরের জন্য যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা কেন্দ্রীয় সরকারের লেবার ডিপার্টমেন্টের বলে দাবি করেন শুভেন্দু। কিছুদিন আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সেদিন রাতেই জলপাইগুড়ি এসেছিলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী ফটো তুলতে এসেছিলেন, তু খিচ মেরি ফটো। তিনি আরো বলেন, দশমীর দিনে মাল নদীতে মানুষ ভেসে গিয়েছিলেন, কিন্তু তখন মুখ্যমন্ত্রী রাতে আসেননি, কারণ তখন ভোট ছিল না। এর পাশাপাশি তিনি মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা ও আলিপুরদুয়ার জেলার প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকেও কটাক্ষ করে কথা বলেন। এদিকে এদিন শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত হয়েছিলেন সন্দেশখালীর 9 জন মহিলা, তাদের মধ্যে একজন আবার বক্তব্য রাখেন। এক্ষেত্রে এদিন যারা অন্য দল থেকে বিজেপিতে যোগদান করলেন তাদের অন্যতম হলেন অমরনাথ ঝা। ইনি জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর ছিলেন, একসময় তিনি তৃণমূলের ব্লক সভাপতিও ছিলেন। নিজের সাংগঠনিক ক্ষমতার জেরে তৃণমূলের মাটি বেশ খানিকটা শক্ত করেছিলেন তিনি, আর তার ওই সাংগঠনিক ক্ষমতা লক্ষ্য করে ঘাসফুল শিবির তাকে জেলা পরিষদের মেন্টর করেছিল। তবে এদিন বিজেপিতে যোগদান করার আগে পর্যন্ত কারো কাছে স্পষ্ট করে দলবদলের কথা জানাননি অমরনাথ ঝা। এমনিতেই এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবার লড়াই হবে শক্ত, কিন্তু 19শে এপ্রিল ভোট গ্রহণের ঠিক আগে এ ধরনের দলবদল অনেকটাই চাপে রাখবে তৃণমূলকে, এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। অমরনাথ ঝা জানান, 2019 সাল থেকে তার প্রতি বঞ্চনা শুরু হয়, তাকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, আবার জেলা পরিষদের মেন্টর পদ থেকেও তাকে সরানো হয়েছে বলে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। এদিকে এদিন ওই মঞ্চ থেকে ডক্টর জয়ন্ত কুমার রায়ের জয় সম্পর্কে যেমন আশাবাদ ব্যক্ত করেন, তেমনি আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার জয় নিয়েও উচ্চাশা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। আমি অমরনাথ ঝা মহোদয়, কংগ্রেসের নেতারা যারা যোগ দিলেন প্রত্যেককে অনুরোধ করব, এই নির্বাচনে ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তুষ্টিকরণ করে বাংলাকে যারা পিছিয়ে দিয়েছে সেই তোলামূলকে বিসর্জন দেবেন। আমি লাস্ট আওয়ারে তৃণমূলকে সাজেস্ট করতেছি, আপনি যে বলেছেন ওইটা পূর্ণ করবেন। যে বুথ হারবে, যে ব্লক হারবে, যে অঞ্চল হারবে, ওইখানকার লিডারশিপকে আপনি বাইর করে দেখান, তাহলে আমি বুঝবো আপনি ওয়ার্ড দিয়ে ওয়ার্ড পুরা করেছেন।